কি কি গুড নিউজ বলছো? কি গুড নিউজ বলো? তোই বললাম আমি গুড নিউজ। বললে যে কি একটা আছে। তোমার জন্য একটা গিফট আছে। আবার টুপি খুলছো কেন? কি গিফট এমনিতে বলো? চুল ওঠে না কিছু না। বলো। তোমার জন্য একটা জিনিস আছে। বলো। এখানে বসো। বসছি না। আর যাবা না, আমি নিয়ে আনছি তোমার ঠিক জিনিসটা। আছে। হ্যাঁ। এই নাও তোমার গিফট। ফেভারিট জিনিস তোমার। হুম। হ্যাঁ, আমাদের বিশাল ফেভারিট জিনিস এটা, যেটা অনেক দিন ধরে ভাবছি যে তুমি একদিন করেছিলে, সারপ্রাইজ। মানে খুবই ভালো লেগেছিল। আর সসটা কিসের সস? টমেটো। ওই হলো কিষান সস তো। হুম। হ্যাঁ। ও হুম, কেমন হয়েছে বলো হেভি হেভি আজকে? হেভি 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 হয়েছে গো। এটা মাঝে মাঝে সারপ্রাইজ। তুমি তো আমাকে জীবনে কোনোদিন আরে সারপ্রাইজ দাও না, আমি দিই। তুমি দেখো যে আমি কত কাজের মধ্যে থাকি, তুমি ভাবতে পারো? একবার সংসারে, একবার দেখো আমাদের যাই হোক, এই। তুমি এসব কথা বাদ দাও। তুমি তো একবারে বললে না যে চাউমিন তো বাড়িতে ছিল না, কোথার থেকে আসলো? ও, আমার হ্যাঁ খেয়ালই নেই। কোথা থেকে আসলো? দোকান থেকে কিনেছো তুমি? না, তুমি একটু খাও আগে দেখো। হ্যাঁ, আমি কিনেছি। আরে খেয়ে বলো কেমন। হেভি আছে, খেয়েছি তো, খেয়েছি আমি। নাও। না তুমি খাও। আরে তুমি খাও। হেভি হেভি। তারপরে ইয়ে ছিল না, তারপরে কি বলে যেন, ওই যে ক্যাপসিকাম ছিল না, এর মধ্যে শুধু আলু পেঁয়াজ ডিম দেওয়া আর হেভি লঙ্কা। হয়েছে, হেভি হয়েছে, জাস্ট সিম্পল। এগুলো। আর হালকা তেল, অল্প তেল। হ্যাঁ হ্যাঁ দেখছো তেল নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। হুম হুম। আজকেরটা আরো ভালো। হ্যাঁ গো, আজকে ভালোই হয়েছে। আজকেরটা মানে আমারও বেশ ভিডিও টেস্ট। করা বলতে সেটা না, হ্যাঁ, এটা অরিজিনালি ভালো হয়েছে। সত্যি আমি খেয়েছি। হ্যাঁ, অরিজিনাল খুব ভালো টেস্ট হয়েছে। হয়েছে। কারণ এই টাইপের চাউমিনগুলো খেলে পরে কি হবে? নাও তুমি একটু হুম। ক্ষতি হয় না, আর পেটের মধ্যে কোনো অস্বস্তি বোধও হয় না, কারণ এতে মশলা খুবই কম, সিম্পল। শুধু চাউমিনটা খাওয়ার জন্য নিজেদের ইচ্ছা মতন এইগুলো তৈরি করা হয়, যেটা তুমি করো। হুম, খুবই ভালো এটা। আর আজকে প্রায় মানে কয়েক মাস পর চাউমিন করলাম। হুম। হুম। ওই জন্য আরও টেস্ট লাগছে বেশি। আর একটা কি, প্রতিদিন। চাউমিনটাও এখন তোমার একটা, তোমার রান্না বান্নাগুলো কিন্তু খুব ভালো হয়, বুঝেছো? তোমাকে যখন নিয়ে আসছিলাম, তোমার মা বলেছিল যে পূজা তুমি করতে পারে না, পূজা তুমি নিয়ে যাচ্ছ, সেদ্ধ ভাত খাওয়া লাগবে। হ্যাঁ ঠিক আছে, সেদ্ধ ভাতই খাবো। না গো, আমাকে তো বাড়িতে কোনোদিন রান্না বান্না করতে দিত না তো। ওটা কি, দেখো, প্রত্যেক মানুষের একটা গুণ আছে, সেগুলো তার ভেতর থেকে বের করাতে হবে। এবার তোমার মধ্যে যে কী প্রতিভা আছে সেটা কিন্তু তুমি বুঝতে পারবে না, না করলে। অতএব তুমি ভাবতে পারছো না যে তুমি এই আজকে যে আমাদের ফ্যামিলি সবার দেখাশোনা করছো, রান্নাবান্না সব কিছু করছো, সবাইকে তুমি এগুলো এখন ট্যাকেল দিচ্ছ, এগুলো তোমার মা ওটা ভাবতে পারেনি, বুঝলে? এইগুলো ওই জন্য সবসময় সবাইকে ফ্রি রাখতে হয়, আমাকে কাউকেই প্রত্যেকের দায়িত্ব দিতে হয়। নাও তাতে খেয়ে কি নাও, হয়, আমরা তো বট করতে হবে না। প্রত্যেকের দায়িত্ব দিলে কি হয়, হুম। সে তার ভেতর থেকে পুরোটাই নিজে ইচ্ছে মতো করতে পারে। শান্তি করে খাও, আর তো কথা বললো না, কথা বললে ভালো লাগে না, টেস্ট আরামসে খেতে হয়। আরাম করে খেলে ভালো লাগে। এই যে আজকে তুমি একটা কী করেছো, সবজি। ওই তো সব রকম সবজি দিয়েছি, তার মধ্যে হ্যাঁ, একটু টেস্টের জন্য পোস্ত দিয়ে দিয়েছিলাম। পোস্তটা দিয়েছো, মানে হেভি রান্না করেছো, তারপরে মাছেরটা খুব ভালো করেছো, যেটা খুবই ভালো লাগে। ওই জন্যই বলি যে দুটো তিনটে একটু সবজি হ্যাঁ, করলে ভালো তোমরা লাগে। আমরা তো কেউ ওই তেমন ওই স্পাইসি দেখো, খাবার তুমি খাই না। শুধু সংসারটা তুমি ট্যাকেল দেবা, আমি বাইরে ট্যাকেল দেবো। এত বলবো না, আরে শান্তি করে খাও ঠিক বলছি আছে? না। আরে না, আমাকে এইগুলো শান্তিটা না। তুমি যে ভাবছো যে কথা বললে যে শান্তিটা কমে যাচ্ছে, তা না। খেতে টেস্ট লাগবে না বেশি। এটা ওটা ভুল ধারণা। মানুষকে সবসময় মানুষের ফ্রি রাখতে হয়। ফ্রি রাখলে এবার তার তার ভেতর থেকে, মানে যে কথাগুলো যে বলবে সেগুলো তাকে বলতে দিতে হবে, না বললে তার অসুবিধা হয়। কারণ একটা মানুষ ফ্রি সবসময় থাকা দরকার আছে। একটা মেয়ে যখন সে কিছুই পারে না, সে যখন মানে এত সুন্দর করছে, সেটাকে তার প্রতিভাটা বলতেই হবে, এগুলো না বললে হয় না, বুঝলে?
সবাইটা তো সবাই ভালো হয় না। হুম, সবাই সবাই ভালো হয় না, এটা মানতে হবে। নাও বটবো না, খেয়ে নাও। কারণ তুমি সবার কাছে ভালো হতে পারবে না, কিন্তু কি মানুষের সাথে যতটা মিলিয়ে চলতে হবে তত তোমার ভালো, কারণ মানুষ জনমটাই মানুষের সাথে মিলিয়ে অনেকক্ষণ চলাটা। বটে আছো, আর বটবো না। সারপ্রাইজ দিলাম, তুমি আমাকে কি দেবা বলো? তোমাকে আমি ক্যাডবেরি নিয়ে দেবো। হ্যাঁ, আর ক্যাডবেরি। কালকে একটা ভালো একটা তোমার একটা ভালো একটা কিনে দেবো, যেটা সারপ্রাইজ। কি কিনে দেবে? একটা সোয়েটার কিনে দেবো, যেটা খুব ভালো লাগবে। সারপ্রাইজ তো বলেই দিলে, আমি জেনেই ফেললাম। এই দেখো, এখন যেহেতু মঙ্গলবার, নাহলে তোমাকে নিয়ে এসে দিতাম, কিন্তু মঙ্গলবার তো আজ বন্ধ, ওই জন্য তোমার সারপ্রাইজ দিতে পারলাম না, বুঝেছো? নিয়ে এসে দিতাম, আমাকে নিয়ে যাবে তবেই তো কিনবো। হ্যাঁ, তুমি তো আর কিন্তু নিয়ে ওই আসবে না। সারপ্রাইজ তোমাকে না দেখে তো হবে না, কারণ আমি তো পড়বো না, তুমি পড়বা। হুম। তোমাকে নিয়ে গেলে পরে, তোমাকে গায়ে দিলে পরে বুঝতে হবে কোনটা ভালো লাগে। হ্যাঁ, সেটাই বলছি। কিন্তু এখানে কোনো সারপ্রাইজ হয় না, যেগুলো আমি মানে বলছি তোমার। না, আমি হচ্ছে ঘুরতে যাব কবে থেকে বলছি, ডিসেম্বর মাস জানুয়ারি মাস পড়েছে, একটু একদিন ঘুরতে যাব। শোনো, ওই দেখো এই শোনো ঘোরাটা শোনো হচ্ছে করছে। কি, না, দেখো, ফোড়ন দিচ্ছে এবার। আমরা যেহেতু নিজে ইচ্ছে মতন ঘুরতে পারি না, আমাদের কাজ করার ফাঁকে ঘুরতে হবে। এই যে আমি সারাদিন, তুমি কখন করেছো চাউমিনটা, খেতে পারিনি, কিন্তু খেলাম। তাতে কি হচ্ছে, এতে আমার কি কাজটা হলো, কারণ কাজটা আমার করতে হবে, কারণ কাজ না করলে খেতে পারবো না। আর আমি যদি আমার মালিককে যদি কাজটা না করিয়ে দিই, তাহলে আমার টাকা দেবে না, মাইনে পাবো না। তাহলে আমাকেও দেখতে হবে, আর নিজেকেও মালিককেও দেখতে হবে, সেটা না, আমি একটু ঘুরতে কারণ আমি যেতে। মালিককে দেখলে পরে মালিক আমার দেখবে। এত কথা বলো না, সব কথা জানি, অত কথা বলে লাভ নেই। আমি হ্যাঁ, একটু ঘুরতে যেতে চেয়েছিলাম। হ্যাঁ, সেটাও হবে, এখনো দেরি আছে, ঠাকুর যদি নেয় ঠিক হবে। আমি আমার ইচ্ছা মতন আমি সব কিছু ঘুরতে পারি না তো, মানে এমন সময় দেখে এমন একটা কিছু হয়ে গেল যেখানে আমি যেতে পারলাম না। ওই তুমি ঠাকুরের উপর ভরসা করতে হবে, ঈশ্বর একটা বলে জিনিস জিনিস আছে। আর হুম, বলবো না, খেয়ে নাও। নাও। আমি খাবো না, তুমি খাও। আমি খেয়েছি। যাক, খুব ভালো হয়েছে বলে আমি এক এক প্লেট চাউমিনটা খেয়ে নিলাম, এত চাউমিন আমি খাই নাই। হ্যাঁ, অনেকটাই আমি ভর্তি করে দিয়েছিলাম চাউমিন হুম, ওতে। যদি চাউমিন খেতে চাও এবার তাহলে পরে আমাদের বাড়িতে এসো, প্রত্যেকে খাবো চাউমিন, আমার বড় হাতের চাউমিন করে খাবো। আমার একটা জিনিস হয়, অনেকের জন্য সবাই মিলে সব কিছু খাবো, সেই সময় যদি বানাতে যাই কোনো জিনিস খারাপ হয় জিনিসটা। আর নিজের আমার, ওটা তোমার ভয়। আমি ভাবি যে এ ভালো হবে, লোকজনকে খাওয়াবো, ভালো হবে কিনা কি জানি। ওটা তোমার মনের ভয়, মানে আর তুমি হুট এখনো কি। আর হুট করে কিছু বানালে সেইটা ভালো হয়, যেমন এই টাচটা টেস্টি হয়েছে, হঠাৎ বানিয়েছি কোনো প্ল্যান ছাড়া। এটা এটা তো তোমার যেটা মনে আছে যে এটা আমরা খাবো, খারাপ হোক ভালো খেয়ে নেবো, কিন্তু কি এই ফ্রি ভাবে করতে হবে, ওই দিন বলতে ফ্রি থাকার দরকার আছে, ঠিক আছে? ঠিক আছে, টাটা। হুম, টাটা, সবাইকে গুড ইভিনিং।